সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব কর্মবিরতিতে যাচ্ছেন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কর্মবিরতিতে যাচ্ছেন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রোববার থেকে কর্মবিরতিতে যাওয়ার কথা বলেছেন আন্দোলনে নামা শিক্ষকরা। এ ব্যাপারে শুক্রবার ঢাকার প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি জানিয়েছেন। BDNews24.com-কে তিনি বলেন, শুক্রবার সকাল 9টায় আমরা অবস্থান নেব, তখন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার দাবি দেওয়া নিয়ে হাজির হন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা। জাতীয়করণের পাশাপাশি সরকারি নিয়মে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা চালুরও দাবি জানাচ্ছেন তারা। দাবি মেনে না নিলে সারা দেশে কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি মাধ্যমিক ও দাখিল পরীক্ষা বর্জনেরও হুঁশিয়ারি দিচ্ছেন আন্দোলনে নামা শিক্ষকরা। দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সঙ্গে 2 দফা আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তারা। আন্দোলনকারীরা বলছেন, মঙ্গলবার উপদেষ্টার তরফ থেকে আগামী বাজেটে ভাতা বাড়ানোর আশ্বাস পাওয়া গেছে। তবে জাতীয়করণের সিদ্ধান্ত এই সরকার নিতে পারবে না, ফলে ওই দাবি বাস্তবায়নের বিষয়টি নির্বাচিত সরকারের জন্যই রেখে দেওয়ার কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা। জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি বলেন, আমরা আশ্বাসে বিশ্বাসী না। এখানে প্রেস ক্লাব এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। জাতীয়করণ না করলেও সামনে ঈদ থেকে সরকারি নিয়মে ভাতা আর বাজেটে বরাদ্দ বাড়ানোর ঘোষণা এনে এখানে এসে দিলে আমরা সরে যাব। এমপিওভুক্ত শিক্ষকরা এখন 1000 টাকা বাড়ি ভাড়া, 25% উৎসব ভাতা, 500 টাকা চিকিৎসা ভাতা পান। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।